দিনাজপুরের মুসলমানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চড়া কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ পৃথিবীর ভিতরে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে এমনি বেহুদায় বানাই নাই, এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মালিকের পায়ে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই, দুনিয়াতে অন্য কোনো উপাস্য নাই, দুনিয়াতে অন্য কোনো রিজিক দাতা নাই, বিধান দাতা নাই। আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে। আমি বাকি বয়ানটা প্রশ্ন উত্তরের সংক্ষেপে বুঝায় নিয়ে যাব। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা রে, যদি সময় হয় তোমাদের জন্য একটা গভীর তথ্য দিয়ে যাব রে। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা কালামের ভিতরে জানায় দেয়, আমি মালিক, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবা, আমি আল্লাহর পায়ে সেজদা লাগাইবা। কিন্তু এই পার্বতীপুর দিনাজপুরের মুসলমানেরা, এই বাসুপাড়ার মুসলমানেরা বড় চালাক। আল্লাহর কাছে এবার প্রশ্ন করে, আমি বাকি উত্তরটা দিয়া আলোচনাটা বোঝাচ্ছি, মনোযোগ দেন। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, বুঝলাম আপনি আমাদেরকে সৃষ্টি করার পরে আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ, ইহদিনাস সিরাতাল রাস্তা দেখাইছেন, সব বিষয় আমাদেরকে আপনি স্পষ্ট করেছেন। কিন্তু আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করে, আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো এখানে একটা প্রাণীর কথা বলেন নাই, দুইটা প্রাণীর কথা বলেছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আপনার কাছে সবচাইতে মনোনীত কারা? কারা আপনার পক্ষ থেকে মনোনয়ন পেয়েছে? বিএনপির মনোনয়ন প্রার্থী আসলে তাদের মার্কা হয় ধানের শীষ, জামাতের মনোনয়ন প্রার্থী আসলে তাদের মার্কা হয় দাড়িপাল্লা, চরমনায়ের মনোনীত প্রার্থী হলে মার্কা হয় হাত পাকা। বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলার কাছে এবার বান্দা বান্দি প্রশ্ন করে, মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে কারা মনোনীত, আমরা নাকি জিন জাতিরা? কারা আপনার কাছাকাছি মনোনীত জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না রে, কোন দিকে লক্ষ্য করবা না, একটু মনোযোগ লাগায় দাও। একটু আওয়াজ দিয়া জবান থেকে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন, আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমি প্রশ্ন উত্তরে ছিলাম, যাব কি যাব না? আল্লাহ তাআলার কাছে আবার এই বাসুপাড়ার মুসলমানেরা, এই পার্বতীপুর দিনাজপুরের মুসলমানেরা আবার আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা, বুঝলাম আমাদেরকে আপনি ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, হালাল হারাম বোঝার শক্তি দিয়েছেন, আমাদেরকে আপনি সৃষ্টি করে মনোনীত করেছেন। কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মর্যাদাওয়ালা প্রাণী কারা? কার মর্যাদা আপনার কাছে বেশি, আমাদের নাকি জিন জাতির? আপনি তো দুইটা প্রাণীর কথা বলছেন ইবাদতের জন্য, কিন্তু মর্যাদায় কারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের কাছে রে সব চাইতে মর্যাদা
মর্যাদাওয়ালা প্রাণী হলো বনি আদম। আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত প্রাণী হইল বনি আদম। আমি আল্লাহর কাছে সবচাইতে বনি আদম হলো মনোনীত। এবার এই পার্বতীপুরের মুসলমান আবার প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম আমরা মনোনীত মর্যাদাওয়ালা, আমাদেরকে আপনি জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমরা সুন্দর বনে গিয়া দেখি বনের হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না টিয়া পাখি দেখতে কত সুন্দর, পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর, পাহাড় পর্বত দেখতে কত সুন্দর, ফুল ফল দেখতে কত সুন্দর, আপনার বিভিন্ন সৃষ্টি জীব দেখতে কত সুন্দর দেখা যায়। ও আল্লাহ জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কারা, কাদেরকে বেশি সুন্দর হিসাবে আখ্যায়িত করেছেন, আমরা নাকি জিন জাতিরা, আমরা নাকি অন্য কোন প্রাণীরা? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় আমি মালিকের কাছে তোমরা মনোনীত, তোমরা মর্যাদাওয়ালা, তোমরা আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর, তোমরা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এবার পার্বতীপুরের মুসলমান বড় চালাক, আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আমরা মনোনীত, আমরা শ্রেষ্ঠ, আমরা সবচাইতে সুন্দর, কিন্তু আমাদেরকে কেন বানাইছেন, কেন শ্রেষ্ঠ করছেন, কেন মনোনীত করছেন, কেন এত কিছু দিয়া বানাইছেন, কেন কেন কেন? আল্লাহ তাআলা এবারে কেন উত্তর পবিত্র কোরআনের ভিতরে দিয়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? মুখ খুইলা ডাক দাও কার? কিন্তু আজকে মানুষগুলো মালিকের ইবাদত করে না রে, টাকার পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা নারীর পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে দেখবা, এরা ভণ্ড পীরের পা ধুইয়া পানি খায়, মাজারে গিয়া সেজদা লাগায়, নিজের মা বাবার খবর নেয় না, মাজারে গিয়া মাজার পূজা করে, ইবাদত নামে শিরক করে। এমন কিছু ভণ্ড পার্বতীপুরে আছে না নাই? ওদের ব্যাপারে কিছু বলবো কি বলবো ভাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লম্বিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লম্বিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে করে আছে না নাই? সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লম্বিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লম্বিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না, মহিলারা সংখ্যায় 10 গুণ বেশি। যদি মারতে আসে মাইকুলা ফিরাইবেন, সবাই ফিরাবেন, সবাই ফিরাবেন। চাচাই গো ওরা কি তাল পায়? ওগরই তো এক সময় ছিল, আমরা একেবারে পুদায় গেছি বা ওগর গরমে রাস্তাঘাটে চলা যায় না। কথা কন না কা? আরো জোরে কর। আমার ক্যামেরাম্যানের মোবাইলটা হঠাৎ পকেট থেকে উদাও, তো চিন্তা করতেছে এটা মোবাইল নিবে,
তো আসার পথে রংপুরে, আপনাদের রংপুরে একটা ওই যে সেনাবাহিনীর সাথে একটা বড়য়া আছে, ওইটাতে ঢুকছি। ঢুকার পরে দেখি হাই সুবহানাল্লাহ, সেরা না সেরি চিনা যায়। আমি আরো আসি এ জায়গা, বললাম তোর মোবাইলের কপালে বাড়ি আগে যাই, পরে ওইব মোবাইল মারহাবা কর। আছে না নাই? অগর ধাক্কায় আজকে যুবক বল আউট, ঠিক না ঠিক? এদেরকে নিয়ে কিছু বলবো মহিলারা বলবে এই যুবক আগামীতে এই হুজুর আরো একটা টিহা দিতাম না, খালি বাড়ির সামনে দে হাদিস ঠ্যাঙ্গের রক কেটে যাই করুক, আল হক মুররুন, হক কথা তিতা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, চোখটা দানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। পার্বতীপুরের পোলাবান, জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। মাঝে মাঝে যদি এগুলা দেই চলবে, এগুলা আমার কাছে কিতাবের গাঁটটির মতো আছে, খালি সময় মতো হালকা করে ছাড়বো, সব নতুন নতুন চলবে ভাই, চলবে। আমার আলোচ্য বিষয় ইবাদত চলবে কার? নাকি ভণ্ড মাজার পূজারি? নিজের মা বাবার খবর নাই, পীররে দেখ আব্বা, ওরে জুতো দিয়ে ফিরা দরকার। কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? বাবা এক টুকরা গোশতের জন্য কাতরায়, সে গরু জবাই করে বাবার দরবারে, এমন কিছু ভণ্ড মুনাফিক প্রতারক সমাজের ভিতরে আছে না নাই? হুশিয়ার, ওরা আবার গান গায়, বলবো ওর গান কি বলবো? কালিমা কালামো ভাই কোনো কিছু দরকারও নাই, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকারও নাই, আমার মরণ কালে ডোলবাসি বাজায় তরিকার ভাই, আমার মরার সময় জুতা দে বাইরে জোরে কোন আছে না নাই? ওগুলোর মুরিদ বেশি মহিলা, ডিম নিয়ে যায়, মুরগি নিয়ে যায়। এই এলাকায় কি ব্যারাম আছে? আমাদের গুলিস্তানে আছে, ঢাকা গুলিস্তানে আছে, দেখবেন। এই ব্যারাম যে কয়েকদিন পর্যন্ত সমাজে থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানের ভিতরে দাঁড়ান থাকবে। এটাকে ভাঙতে হবে। জোরে আওয়াজ দিয়া কোন ইবাদত চলবে কার? দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না, খুব মনোযোগ। এবার এই পার্বতীপুরের মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা ইবাদত করব কোথায়? মাজারে, বাজারে, ঘাটে, মাঠে, নাকি আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে? জোরে কোন আছে না নাই? কি সেই জিনিসটার নাম কি? আরো জোরে কোন কি নাম? এবার আল্লাহ তাআলা দলিল দিয়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা দিনাজপুরের মুসলমানেরা রে, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাবায়েরা, আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, মাজারে গিয়ে সিজদা লাগায়ও না, পীরের পায়ে গিয়ে সিজদা লাগায়ও না। ইবাদত খানা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বাসুপাড়াতেও আছে, আমি আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের চিপাচাপা গ্রামগঞ্জে আছে, শহরে বন্দরে আছে, আমি আল্লাহ পাহাড়ের চূড়াতেও মসজিদ বানায় রাখছি। এই ঘরের ভিতরে ঢুকো, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাও, আমি আল্লাহর কাছে যদি নিয়ত খালেস করে চাইতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিব। কিন্তু কিছু মুনাফিক জোরে কম, আল্লাহ কোনদিন তো ডাকলো না। আল্লাহ বলে ঘর দিছে,
আল্লাহ তো কোনোদিন আমার ঘরে মসজিদে ডাকে নাই। আপনি কইলি হইব? ওরা বড় গলায় আমি জিনা করি, আল্লাহ কি দেখে না? আছে না নাই? আমি যে নামাজ পড়ি না, আল্লাহ কি দেখে না? আমারে কি আল্লাহ ডাকতে পারে না? ওদেরকে সাইজিং এবং বোঝানোর জন্য একটা উদাহরণ লাগবে, দিব ভাই। এলাকার নাম কি? আচ্ছা, এই বাসুপাড়ার একটা ছেলে, খুব মনোযোগ দিবেন, এই পয়েন্টটা বুঝলে বাকি বয়ানটা বুঝে আসবে ইনশাআল্লাহ। এই পয়েন্ট বুঝলে বাকি বয়ান, মনোযোগ দেন। যারা এটা বলে যে আল্লাহ ডাকে না, অথচ আল্লাহ তাআলা কত মাধ্যম দিয়ে ডাকে তার কোনো হিসাব, কিন্তু চান্দুই কম্বল গাই দিয়ে ঘুমায়, টেরো নাই। মনোযোগ দেন। এই এলাকার নাম কি? আচ্ছা, এই বাসুপাড়ায় একটা ছেলে ঢাকা বঙ্গ মার্কেটে চাকরি করত। কোথায়? যে মার্কেটে আগুন লাগা পুরো ছাই। ভাগ্যের চাকা উল্টা দিকে ঘুরছে, নিজের ছেলে নিজের দেশে আসছে। অভাবের সংসার চালাইতে পারে না বাবার বড় ছেলে, যদি ফ্যামিলির হয় তাহলে বলবেন, ভাই একটু আসতে বলেন, ইশারায় বলেন, যদি বাবার বড় ছেলে হয় তো দেখবেন তার উপরে সব বুঝা চাপে, ঠিক না? জোরে কোন ঠিক না? ঠিক। তো 4-5 বছর তো হয়ে গেল, বঙ্গ মার্কেটে আগুন লাগছে, কি করবে? ভাগ্যের চাকা উল্টা দিকে ঘুরছে, বসে বসে স্মার্টফোন একটা টিপে, তাও এমবি হাওলাত নিয়া ওই পুষ্কুনির পারে, টঙ্গে, ওই মুড়ে, রাস্তায় কিছু গাছ হাইলে থাকে, গাছের উপরে ওই ঠুসায় ঠেলায় বসে থাকে। হঠাৎ করে এই শীতকালে তার ফেসবুকে একটা এরকম একটা অ্যাডভার্টাইজ ভেসে আসছে, যেটা দেখে সে চমকে গেছে। দেখার পরে কয় হায় হায়, এমন একটা অ্যাডভার্টাইজ, যে অ্যাডভার্টাইজটার ভিতরে বলতেছে যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, এদিক দিয়ে হলো গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই অঞ্চলের ভিতরে কুয়াশা, ঠান্ডা, শীত বেশি পড়ে। এই অঞ্চলের বৃদ্ধ, আবাল, বুড়া, বনিতা, মহিলা, সারাসারি সবাই মিলে একটা শাল চাদর খুব কিনতেছে। সেটা ফেসবুকের অ্যাডভার্টাইজে সে পাইছে। চিন্তা করলো, আমার যেহেতু গার্মেন্টসের দোকান ছিল, আমি যদি একটা শাল চাদরের ফ্যাক্টরি এই বাসুপাড়ায় দিতে পারি, মালে মাল, শাহজালাল, কুত্তা বিলাই সব হারাম। ঠিক না বা ঠিক? কিছু অসাধু ব্যবসায়ী আছে না, ওর দোকানের 2 নম্বর মাল আজীবন 1 নম্বর বলে বেচে। ঠিক না বা ঠিক? শহর থেকে এটা 2 নম্বর হিসেবে আমরা কিনে আনি, কিন্তু ওর দোকানে আসলে 1 নম্বর। আছে না নাই? দোকানদার, তোমার কি কিয়ামত পর্যন্ত 2 নম্বর কি 1 নম্বরই বলতে হবে? তোমার কি সর্বদাই 800 গ্রাম মালকে 1 কেজি বলে বেচতে হবে? তোমার কি মিথ্যার আশ্রয় নিতে হবে? এখনো কি ফিরার হুঁশ হয় নাই? প্রতিদিন কি তোমার মিথ্যা কথা বলতে হবে? প্রতিদিন কি তোমার সগলকুরি করতে হবে? প্রতিদিনই কি তোমার দুর্নীতির সাথে ঘুরতে হবে? একটু কি ফিরার চিন্তা ফিকির আসে না? মনোযোগ লাগান। ছেলে কি দেখছে? কিসের? শীতের শাল চাদর, ঠিক না? তো বাবার কাছে গিয়ে কয়, আব্বা, যেহেতু আমার গার্মেন্টসের দোকান ছিল, আমার মনে বড় আশা, এই ফ্যাক্টরি যদি আমি আমার এলাকায় দিতে পারি, মোটামুটি ব্যবসা হবে, আপনার কাছে কিছু টাকা হবে। আব্বাই প্রথমে নিষেধ করে দিছে, পরবর্তীতে বাবার মন তো কিছু জায়গা বিক্রি করে কিছু টাকা তারে দিছে। টাকা হাতে নেওয়ার পরে ফেসবুকের ওই পেজে ক্লিক করছে, দেখি তো এই চাদর তৈরির মেশিন কোন এলাকায় পাওয়া যায়, এটা কোন জায়গার তৈরি চাদর, সিরাজগঞ্জ নাকি অন্য কোন জায়গায়, নাকি শাহজাদপুর, নাকি টাঙ্গাইল। ক্লিক করার পরে দেখে চাদরের গায়ে লেখা মেড ইন চায়না। মেড ইন, বিপদ বাড়ছে না কমছে? লম্বা কথা সংক্ষেপ, আরো কিছু টাকা ধার দেনা করে আপনাদের এই সৈয়দপুর থেকে ডাইরেক্ট চায়নার ভিসা পাসপোর্ট গেলাম। আমাগো এলাকার পা দিয়া সেলাই করে সেলাই মেশিনে ভালো। এবার এই বাঙালি চলে আসতেছে, চাইনিজ ডাক দেয়, तेरा বাঙালি पे ठहरो, इधर मैं आओ, कोई कुछ नहीं है, मेरे पास कैटलॉग रहा है। এদিকে আয় বেটা, টেনশন নেই, আমার কাছে এই মেশিন বোঝানোর মতো নিয়মগুলি বই আছে। বাঙালি এবার মনে মনে ভাগ হয়েছে, সানকোপাল হয় কয়জনের 1-2, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দেখি তোমার বই, বই খুইলা দেখে হায় হায় সব চায়না ভাষায় লেখা। বলেন তো মিজাজ গরম না নরম? মেশিনও থইছে, বইও থইছে, হাঁটা থইছে। এবার আবার চাইনিজ, तेरा বাঙালি पे ठहरो, इधर मैं आऊं, कोई कुछ नहीं है, मेरे पास स्पॉटमैन रहा है। এদিকে আসো, টেনশন নাই, আমার কাছে এই মেশিন বোঝানোর মতো স্পটম্যান আছে। বাঙালি কয় তাহলে নূরুন আলা নূর,
স্যার ভিসাটা ভিসা আমি দিয়ে দিব, টেনশন নেই। খুব মনোযোগ। বাঙালি কিনতে গেছে কি, সাথে পাইলো কি, বই এবং স্পার্টম্যান, তিন বস্তু একত্রিত করে চলে আসছে কোথায় জানি, এই বাসুপাড়ায়। লোকেশন দেখে ভালো একটা বিল্ডিং করছে, ঘরে মেশিন বসাইছে। চাইনিজ ম্যানকে ডাক দিয়ে কো ভাই জলদি করে স্টার্ট করো, কাপড় লাগাও, চাদর বের করো। শীত বুঝি যায়, শীত বুঝি যায়। चाइनीज पर दरअसल ठहरो, तुम्हारे हाथ में हैंडबैग रहा है, उस पर खुलकर प्रोडक्टिविटी आए। হ্যাঁ বাঙালি, তোমার মেশিন তো আমি চালুই করব, কিন্তু তোমার সাথে একটা হ্যান্ডব্যাগ আছে, এই হ্যান্ডব্যাগের ভিতরে একটা চিঠি আছে, চিঠিটা খোলকার পড়ো, বাংলা সে লেখা হয়, চিঠির ভিতরে বাংলায় লেখা আছে, খোলো। এবার বাঙালিকে এই মুশকিল তো বাদল কে চিঠি হয়, মেশিন শুরু চালুই করলাম না, আবার চিঠি। বাঙালিকে যেহেতু বলছে, বাঙালি হাতে নিয়ে খুলছে, চিঠি লেখা, বাংলা ভাষায় লেখা। বাঙালি, আমি চায়না থেকে বলছি, তোমার সাথে যে মেশিন আর নিয়মাবলী বই গেছে, এটা তোমার কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তোমার সাথে যে একজন স্পার্টম্যান চাইনিজ গেছে, সে কিন্তু তোমার বাংলাদেশে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। তুমি হাতে গোনা 10 জন যুবকরে দাও, যারে মেশিন শিখায়া বিদায় করে আসবে, বিদায় নিয়া চলে আসবে। সে তোমার দেশে থাকবে 63 বছর। কত বছর? এতক্ষণ যা হাসির চলে শুনছেন, এবার তার বাস্তব প্রমাণ এবং রূপ শুনেন। যারা বলে আল্লাহ তাআলা ডাকে না, দেয় না, কিছু করে না, আল্লাহ কি দেখে না, ওদের জন্য এই উদাহরণ দিতে গেছিলাম। ইবাদত করব কোথায়? আল্লাহর ঘর। বাটপার বলে ঘরে যায় দেখি খালি বিল্ডিং, কিছুই নাই। আল্লাহ কয় বুঝো না, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য একটা মেশিন দিয়েছি, যার নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসলাম নামক মেশিনে ক্লিক করো, দেখবা জান্নাত জাহান্নাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ সব বিধিবিধান লেখা আছে। বাঙালি ডাক দিয়া কয় মাওলা হে, আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না। আল্লাহ কয় বুঝো না? কয় না, টেনশনের কোনো কারণ নাই। এই মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা নয়, 104 খানা নিয়মাবলী বই দিয়েছি। জোরে কোন মারহাবা। সর্বশেষ বইয়ের নাম হলো আল কুরআনুল কারীম। এই বাসুপাড়ার মুসলমানের হাতে আল্লাহর দেয়া কোরআন আসার পরে ডাক দিয়ে কয় মাওলা, আপনার দেয়া কোরআন সব আরবি ভাষায় লেখা, কিচ্ছু বুঝি না, কেমনে কি করব? আল্লাহ কয় আরবি বুঝো না, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য স্পার্টম্যান পাঠাইলাম, একজন না, 1 লক্ষ মতান্তরে 2,24,000। আওয়াজ দিয়া কর মারহাবা। আদম নবী এসে দাওয়াত দিয়েছে এই মেশিনের, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বান্দা তুমি বোঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। মতান্তরে মুসা পয়গম্বর এসে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা করিমুল্লাহ। বান্দা তুমি বোঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। মুসা নবী চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। নূহ নবী দাওয়াত দিয়েছে, ইয়াকুব নবী দাওয়াত দিয়েছে, ইউনুস নবী দাওয়াত দিয়েছে, ইউসুফ নবী দাওয়াত দিয়েছে। এসেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বান্দা তুমি বোঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। ইব্রাহিম নবী চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ইসমাঈল জবিউল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ঈসা রূহুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বান্দা তুমি বোঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। সর্বশেষ আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকান বিন আদম। আমার নবী এসে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তাবিঈন দাওয়াত দিয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন দাওয়াত দিয়েছে, সালফে সালেহিন দাওয়াত দিয়েছে। কোন কাদিয়ানির গোষ্ঠীর সামনে উলামায়ে কেরাম দাওয়াত দিবে, মাথা নত করবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের আলোচনা চলবেই চলবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক ভাইরা আমার। নারায়ে তাকবীর, ইসলামের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না?
এবার একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন, আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগা দাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা রে, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা যে যেখানে আসো, অনেকেই তো ভাবতেছো আমি এলেমের পাহাড় নিয়ে বসছি। না না, তোমরা যারা নিচে বসছো তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য আমার এলেম নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায় বসি নাই, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার লক্ষ্যে। এবার সবাই শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলো, এই চেহারা উপরের দিকে ঘোরাও, মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরেকটা বার মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, হাত নামাও, জবান থেকে আওয়াজ তুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ বলিয়া নিজের বুকের দিকে একটা ফোন দাও, জলদি করো। আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ডান কাঁধে একটা ফোন দিয়া দাও। আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বাম কাঁধে একটা ফোন দিয়া দাও। আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, স্টেজের দিকে একটা ফোন দিয়া দাও। এবার শেষবারের মতো আরেকটা বার আমার আল্লাহর কলিজার মহব্বত দিয়া মায়া লাগায়া একটা ডাক দাও, আল্লাহ। এ মুসলমান ইমানদার, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা রে, তোমরা তো আমার মায়ের মতো মা, আমি তো তোমাদের মতো মায়ের সন্তান মাগো। ও পুরুষ প্যান্ডেলের আব্বা জানেরা, এখানে অনেকে আমার বাবার বয়সে, কেউ বা আমার চাচার বয়সে, কেউ বা আমার আপন বড় ভাইয়ের বয়সে, কেউ বা আমার ছোট ভাইয়ের বয়সে। দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একমাত্র আমার ইবাদত করতে হবে। কোথায় করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন মসজিদে। ঢোকার পরে দেখি পুরো মসজিদটা ফাঁকা। আল্লাহ তাআলা এবার পয়গম্বরকে জানায়া দেয়, নবী আমার আপনি উম্মতের কাছে প্রচার করে দেন। আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এ পার্বতীপুরের যুবক বন্ধুরে, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, যদি কেউ উঠে চলে যায়, চলে যাইতে দিবা, বারণ করবা না। কারো চলে যাওয়া দেখে তুমি যাবা না। আমার নাকের ভিতরে কেমন জানি গ্যারান আসতেছে, আজকে কোন আল্লাহর ওলি জানি এই প্যান্ডেলে বসে গেছে, যার হাতের উসিলায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। এ বন্ধু, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছে, কিন্তু সবাই কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েতের মালা রেখেছে, সবাই কিন্তু হেদায়েতের মালা পাবে না। মহিলা প্যান্ডেলের মা গো, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, আল্লাহর নবী সরকার তো আলম এবার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দলেরা রে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর পায়ে সিজদা লাগাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চলবে না। বিশ্ব নবী এই বক্তব্যটাই মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামের সামনে উচ্চ স্বরে বলে দিয়েছে। সাহাবায়ে কেরাম সবাই কথাটা মেনে নিয়েছে, কিন্তু কনারে বসা ছিল হযরত ওমর। ওমর চট করে দাঁড়ায় লাগ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনার কথার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। বলে কি তোমার প্রশ্ন? বলে আপনি বলেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বুঝলাম আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু কথা হচ্ছে পয়গম্বর আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, ইবাদত করলে আমাদের জন্য ফায়দা কি? ইবাদত করলে আমাদের জন্য লাভ কি? ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে বিধান কি, পুরস্কার কি, জানতে ইচ্ছে হয়। আল্লাহর নবী ওমরের কথা শুনিয়া কপালে ভাঁজ পড়ে গেছে, একটু চুপ হইয়া নিচের দিকে তাকায়া ফেলেছে। আল্লাহর নবী একটু ঘাবড়ায়া গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আল্লাহু আকবার। আমার নবীর কানে কানে গিয়ে আওয়াজ পৌঁছায়া দাও, ইন্নাল্লাযীনা
রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল যা আমার হাবিবের কানে কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও রে, যারা বিশ্বাস করবে স্বীকার করবে আমার রব আল্লাহ, জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, ব্যবসার মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, তকদিরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। সুম্মাস্তাকামু, এবং দৃঢ় অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা প্রটোকল দিবে। লা তাখাফু, এদের কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওমর, যারা স্বীকার করবে রব আল্লাহ, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ফেরেশতারা প্রটোকল দিবে, তাদের কোনো ভয় থাকবে না, চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। ওমর এবার প্রশ্ন করে পয়গম্বর, জানতে বড় ইচ্ছা হয় নবী আমার, আপনি বলেছেন ইবাদত করলে জান্নাত পাবো, কিন্তু কার মতো ইবাদত করলে জান্নাত পাবো? কার মতো ইবাদত গুজারি হইলে, কেমন ইবাদত গুজারি হইলে আল্লাহ তাআলার ফেরেশতা প্রটোকল দিবে? ও আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, যেই তত্ত্বটা আজকে তোমাদেরকে শোনায়া দিয়া যাচ্ছি, এই তত্ত্বটা শোনার পরে কত 18 তারিখে এই মাসে আমি গুনাহগারের হাতে এই তত্ত্ব শোনার পরে একজন বিধর্মী স্টেজে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইউটিউবে নাম লিখে সার্চ দিলে তারে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা বলার কারণে একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মহিলা প্যান্ডেলের মা গো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, তোমাদের জন্য চমৎকার একটা বয়ান, পুরুষ বাপজিদের জন্য চমৎকার একটা বয়ান। আমার মালিক রে শেষবারের মতো মহিলা পুরুষ উভয় মিলিয়া নরম সুরে মায়া লাগায়া আরেকটা বার ডাক দাও আল্লাহ। আল্লাহর নবীকে উমর প্রশ্ন করে পয়গম্বর, নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়, বিপদের কথা মনে হয়, আপদের কথা মনে হয়, কেমন ইবাদত গুজারি হইলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহর নবী কয়, কথা তো সত্য বলাই লাগে, যদি বলি শুনবানি? বলে হ্যাঁ। হাসিয়ার কিতাবের হাসিয়াতের টিকার ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর, আমি এটা হযরতে জিবরাইলের কাছ থেকে শুনেছি। এই আয়াতের সংক্ষিপ্ত শানে নজল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর, ফেরাউন নামে একটা কাট্টা জালেম ছিল। মূসা নবীর জামানার ঘটনা। মূসা নবীর আমলে ফেরাউন নামে একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার বিবি ছিল আসিয়া। তোমরা সকলেই জানো এই বিবির সাথে আমার জান্নাতে বিবাহ হবে। এই বিবির উপরে কত নির্যাতন করেছে ফেরাউন। ঘরের ভিতরে ভালো বিবি রাখিয়া ফেরাউন এরপরে দাস দাসী পালত। ওমর জানো, ফেরাউনের ঘরের ভিতরে দাস দাসী ছিল, তাদের ভিতরে একটা মহিলা ছিল মুসলিম, যে মূসা নবীর হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। স্বামী অকালে মরার পর আদরের দুইটা কন্যা নিয়ে অভাবের সংসার চালাইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর, কিতাবের লেখক লিখেছে একটা কন্যার বয়স হলো 3 বছর, আরেকটা কন্যার বয়স 5 বছর। এই দুইটা আদরের কন্যা রেখে স্বামী মারা গেছে। অকালে এই মুসলিম মহিলাটা জীবিকা চালাইতে পারে না, অভাবে পড়ে গেছে। কিতাবের লেখক কেউ কেউ তার নাম জবর দিয়া লেখছে মাস্তা, কেউ কেউ জের দিয়া লেখছে মিস্তা, কেউ কেউ পেজ দিয়া লেখছে মুস্তা। ধরো একটা নাম মাস্তা নামে একটা মহিলা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, আল্লাহু আকবার। এই মাস্তা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে, লম্বা কথা সংক্ষেপে, ফেরাউনের বাড়িতে ধুপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে নীরবে নিভৃতে নির্জনে আমার মালিক রে ডাক দেয়, আল্লাহ, একটা মায়া লাগা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, এই মাস্তা নামে মহিলাটা গোপনে গোপনে
আল্লাহ তাআলার ইবাদত করে আর প্রকাশ্যে ফেরাউনকে রব মানে না, গোপনেও ফেরাউনকে রব মানে না। একদিনের ঘটনা, লম্বা কথা সংক্ষেপ। বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে ফেরাউনের বাড়িতে। অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া বাসার কাজ একটু হালকা হালকা কাজ পেয়ে মাস্তা নামে মহিলা চিন্তা করলো, আজকের এই দিনে আমার আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করায়া দিব। সেই নিমিত্তে সেই দিকে লক্ষ্য করে ছোট কন্যাকে গোসল করায়া মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করতে গেছে, সাজায়া দিতে গেছে। কিন্তু নজর করে তাকায়া দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। চোখ টিপ দিলে পানি টপ টপ করিয়া জমিনের ভিতরে পড়বে। মাস্তা নামে মহিলা হাউমাউ করে চিল্লান দিয়া ডাক দিয়া বলে, বেটি আমার, বলো বলো কি তোমার কষ্ট রে, কে তোমারে কাঁদায়, কেন চোখের কোনায় পানি? কচি মুখে মেয়েটা ডাক দিয়া বলে, মামা আজকে কতদিন হয়ে গেল এই জালেমের ঘরের ভিতরে থাকি মা। বিকাল বেলা সাথীদের সাথে খেলাধুলা করি, বান্ধবীদের সাথে, সে খেলা শেষ হলে সবাই বাবার কোলে চড়ে বাসায় যায়। মামার আমার বাবারে, আমার বাবারে বাবা বলে ডাক দিতে মনে চায়। ও বন্ধুরে, গাড়িতে যখন আসতেছি আমার বিবি আমারে ফোন দিয়া কয়, আপনার মুসাব ইবনে বাশির কথা বলতে চায়। 5 মাসের ছেলেটা আমার এই কয়েকদিন বাসায় দেখে না, কতদিন আগে বাসা থেকে বের হয়েছি, বাসায় দেখে না, মোবাইলে হাউমাউ করে আমার সাথে কেমন কথা বলতে চায়। ও মহিলা প্যান্ডেলের মাগো, ও পুরুষ প্যান্ডেলের বাবা দিনারে, ছোট কন্যা ডাক দিয়া বলে, মাগো আমার কি বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, আমি কি কাউরে বাবা বলে ডাক দিতে পারবো না। মাস্টার নামে মহিলার চোখ দিয়া পানি টপ টপ করে বের হয়। মাস্টার ডাক দিয়া কয়, বেটি আমার, তোমার যদি কখনো বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, মাকে মা বলে ডাক দিতে মনে চায়, আমার এই মা বলে ডাকবা, আমার এই বাবা বলে ডাকবা। কাঁচা গায়ে লবণের ছিটা দিবা না। স্বামী অকালে মৃত্যুবরণ করেছে, আমাদের সংসার চালাইতে পারি না, এজন্য মানুষের বাড়ির রাখালগিরির কাজ করি। ও মামা, আমারে আর কষ্ট দিবি না। শুধু মেয়েকে সাজুগুজু করায়া বড় মেয়ের কাছে গেছে, বড় মেয়ের মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করতে গেছে। হঠাৎ করে সে জামানার চেহিল ছিল ওজনওয়ালা, ভারী ভারী চিরুনি হওয়ার কারণে হাত ফসকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্তা নামে মহিলা জবান থেকে আওয়াজ তুলেছে, ইন্না লিল্লাহি। একটাবার আওয়াজ দিয়া বলবেন, মুসলমান যদি কোনো বিপদের সংবাদ শোনে আর চারজন্নিত সংবাদ শোনে, কেউ মারা গেছে ঘটনা শুনে, জবান থেকে পড়তে হয় কি, ইন্না লিল্লাহি। মাস্তা নামে মহিলা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতে নিয়া আবার বিসমিল্লাহ বলে বড় কন্যার মাথার চুলগুলোকে আঁচড়ানো শুরু করছে। এই ঘটনাটা ফেরাউনের আরেকটা দাসী, যে ফেরাউনকে আল্লাহ মানত, ফেরাউন যে নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, নিজের খোদা দাবি করেছে, ওই মহিলা তার রব মানত। এই ঘটনা সেই মহিলা দেখেছে। দেখার পর দূর থেকে ডাক দিয়া কয়, মহিলা মাস্টারে কাজটা কি করলা? যার বাসার নুন খাও তার সাথে গাদ্দারি করলা। না না, তোমার নামে বিচার হবে, তোমার নামে মামলা হবে, তোমারে কাঠগড়ায় দাঁড় করাবো। মাস্তা নামে মহিলা ডাক দিয়া কয়, যেখানে গিয়া বললে ফায়দা হবে সেখানে গিয়া বলো। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। এই দুষ্ট মহিলা লম্বা কথা সংক্ষেপে ফেরাউনের কাছে গিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, আমাদের ঘরে যখন আসো সেই মাস্টার কথা বড়াই করে করে বলো, ওই মাস্টার তোরে রব মানে না, তোরে খোদা মানে না।
মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানে। ফেরাউন কথা বিশ্বাস করে না। মহিলা বলে বিশ্বাস না হলে তদন্ত কমিটি পাঠাও। লম্বা কথা সংক্ষেপ, জল্লাদকে পাঠায়া দিছে। জল্লাদ এসে মাস্তাকে ডাক দিয়া কয়, মাস্তা বোন আমার, তোমারে আমি আগে থেকেই মহাব্বত করি, ছোট বোনের মতো দেখি। শুনলাম তুমি নাকি ফেরাউনকে রব মানো না, তুমি নাকি মুসা নবীর আল্লাহকে আল্লাহ মানো, তুমি নাকি মুসা নবীর হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি নেক আমল করো, ইবাদত করো। বোন আমার, আমার পক্ষ থেকে বাধা নাই, তুমি যা পারো তা করো। তবে শুনে রাখো, তুমি মনে মনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, আর জবানে মুসা নবীর যে আল্লাহ তারে স্বীকার করবা না, ফেরাউনকে রব মানবা। শুধু এটা তুমি আমার কানে বলে দাও যে মুখে মুখে ফেরাউনকে রব মানবা, আর দিলে দিলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। বারবার মাস্তাকে পেরা দিতেছে, বারবার মাস্তাকে চাপ দিতেছে, চাপ প্রয়োগ করতেছে। মাস্তা নামে মহিলা ইমানের বলে বলিয়ান হইয়া ডান হাত বের করিয়া জল্লাতের গাল বরাবর একটা থাপ্পড় বসায়া দিছে। ও তো মর্দে মুসলমান হাই, তো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। আনা মুর্দা মুসলমান হাই, তো মুর্দা মুসলমান, এক হাত মে গंजा और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान। ला हौला वाला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत सनसना। ला हौला वाला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान। अच्छा মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ডিম কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না মহিলা প্যান্ডেলের বাবু। ফেরাউনের জল্লাদকে যখন মাস্তা আঘাত করেছে, জল্লাদ যায় ডাক দিয়া কয়, ফেরাউন রে কথা সত্য, মাস্তা নামে মহিলা তোমার রব মানে না। জল্লাদ কয় যদি কথা সত্য হয়ে থাকে এলাকার ভিতরে ঢোল পিটাও, মানুষকে জানান দিয়া দাও আমি ফেরাউনকে রব না মানার কি শাস্তি আগামীকাল সকালে পাওয়া যাবে। জল্লাদ বড় একটা চুলা খনন করো, চুলার ভিতরে লাকড়ি দাও, উপরে কড়াই চাপাও, কড়াইয়ের ভিতরে মন কামন তৈল ঢালো, তৈলের ভিতরে আগুন লাগাও, তৈলকে টকবক করে জাল দিয়া দাও। মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইবা, কোমরের ভিতরে শিকল লাগাইবা, পায়ের ভিতরে বেরি লাগাইবা, আদরের দুইটা কন্যাকে পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া আগামীকাল সকালবেলা সবার সামনে জনসম্মুখে শেষরায়া শেষরায়া আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। আমারে রব না মানার কি শাস্তি এটা দেখায়া দিব। জল্লাদকে যেভাবে অর্ডার করেছে ফেরাউনে, জল্লাদ মানুষ নিয়ে কাজ সম্পাদন করেছে। গভীর রজনী হয়ে গেছে, সকালবেলা বিচার কার্য শুরু হবে। লম্বা কথা সংক্ষেপ, ও দিনাজপুর পার্বতীপুরের মুসলমানেরা, ও বাপজিরা রে, ও মাদ্রাসার উলামায়ে কেরাম, ও মহিলা প্যান্ডেলের মাগো, জল্লাদ রাতের গভীরে চিন্তা করলো দেখি গো মাস্টার সর্বশেষ কি প্রস্তুতি, আগামীকাল তো তাকে নিয়ে আমরা এরকম করে তৈলে পড়ে মারবো। জল্লাদ চুপি চুপি গভীর রজনীতে ঘরের কিনারায় আসছে, এসে দেখে আদরের দুইটা কন্যা শুয়ে আছে, মাস্টার নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে। আস্তে আস্তে করে রুকুতে যায়, সেজদায় যায়, নামাজ কমপ্লিট করে দুইটা হাত বাড়ায়া দিছে। তার ভাষায় সে ডাক দিছে আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই,
সকাল বেলা মালিক তোমার রব মানার কারণে, তোমার উপরে ঈমান আনার কারণে আগামীকাল সকাল বেলা জনসম্মুখে আমার মেয়েদেরকে বেঁধে আমার সহকারে নিয়া ফেরাউন তৈলের ভিতরে চুবায়া চুবায়া হত্যা করবে। আল্লাহ, রক্ষা করার মতো কেউ নাই, কেউ নাই। এইভাবে বিলাপ করে করে কাঁদতেছে। মাকামাতে হারিরি কিতাবের ভিতরে ইমাম সারুজি রাহিমাহুল্লাহ তাআলা এই জল্লাতের ঘটনাটা তুলে আনিয়া বলে, সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। এভাবে বিলাপ করে করে জল্লাত মনের অজান্তে চোখের কোনা দিয়া পানি জল্লাতি ভার জবান করে ডাক দিয়া বলে, কে আমার মালিক? আল্লাহু আকবার। ও কে আমার রব? মাস্টার মালিকই কি আসল নাকি ফেরাউন আসল? আমরা তো অবুঝ বুঝি না। এভাবে হাত বাড়ায়া ডাক দিয়া বলে, কে গো আমার রব? আমাদের মা বাবা কেউ নাই, আমাদেরকে এই ফেরাউনে বড় আটকান আটকায়া ফেলাইছে। ও আমার মুসলমান বাপ ভাইরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এখানে যারা বসে আছো তোমরা অনেকেই কিশোর, একটু আমার দিকে তাকাও বাবা। আজকে আমি তোমাদের সামনে বয়ান করতেছি, মা বাবার কথাটা সামনে এসে স্মরণ হয়ে গেল। মাছটা মানুষের বাড়িতে দাস ছিল। আমি এমন একটা বাবার সন্তান বাজান, আব্বাই মানুষের বাড়িতে কৃষি কাজ করিয়া আমাদেরকে লেখাপড়া করাইছে। অহংকার বা ফখর নয়, আব্বার ঋণ কোনোদিন ভুলতে পারবো না। এতটাই দরিদ্র ছিলাম ও বাজান, জানো ও বড় লোকের বিবিরা রে, ও মহিলা প্যান্ডেলের মা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না। আমিও তো তোমাদের মতো কোনো না কোনো মায়ের সন্তান। ও মা জানো, আমার মাটা না মানুষের বাড়ির চাউল ছাড়িয়া দিয়া আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। আজকে আমার মা কিন্তু ঠকে নাই। আপনাদের এই সঞ্চালক সাহেব যেই মাদ্রাসায় পড়েছে, আমি একই মাদ্রাসায় ফারেক হয়েছি। টাকার অভাবে আব্বাই শায়েকের হাত থেকে পাগড়ি নিতেও পারে নাই। টাকার অভাবে ছেলেরা সবাই বিরিয়ানি আয়োজন করেছে। যে বছর দাওরা শেষ করেছি, বুখারীর দরস শেষ করেছি, আব্বারে ফোন করেছি, বাবা যাত্রাবাড়ির বড় লোকের ছেলেরা বড় বড় তেহারের পাতিল রান্না করে করে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়া জানাইতেছে। দাওরা শেষ করছে, তারা ভালো ভালো ডায়েরি বানাইতেছে, কলম বানাইতেছে, হুজুরের হাতের পাগড়ি নেওয়ার জন্য আসতেছে। আব্বা তুমি কি আসবা না? আমরা দুই ভাই একই সাথে ফারিগ হয়েছি, বড় ভাই আর আমি একসাথে দাওরা শেষ করেছি। আব্বারে বলছি, আব্বা তুমি আসবা না? মাইকে আব্বা আমার মোবাইলে হাউমাউ করে কেঁদে বলে, বাবা আমি মানুষ দেখানোর জন্য তোদেরকে আলেম বানাই নাই, আমি যাইতে পারবো না। তোরা দাওরা পড়েছিস, আল্লাহ যদি তোদেরকে কবুল করে। ঢাকার ছেলেরা ভালো আপেল কমলা খেয়েছে, আমি গরিবের সন্তান দেখে বড় মন চায়, টিফিন দিলে আপেল কমলা খায়। আমার দেখে আর মুলুক সামলাইতে পারি না, তাদের কাছেও যাই না। একদিন দুই দিন আমারে দেয়, দ্বিতীয় দিন গেলে টিটকারি করে। আমি আমার বড় ভাইয়ের কাছে এসে বলি, ভাই আমার রুমের ছেলেরা টিফিন দিলে আপেল কমলা খায়, কারো মা এরকম নুডলস রান্না করে নিয়ে আসে, রুটি আর ডিম ভেজে নিয়ে আসে। ভাই আমার মনে চায় মা আমারে চাউলের ছাতু বানায়া দিছে, চিরা দিছে, এগুলো তিতা লাগে, ভালো লাগে না, আমার খাইতে মনে চায় না। ভাই আমারে ডাক দিয়া কয়, নুরুল্লাহ রে আয় আমার কাছে আয়। আমি যখনই
ভাইয়ের রুমে গেছি, গিয়া দেখি ভাই এভাবে কিতাব খুলে বসে আছে, বাকি ছাত্ররা খানা খায়, কেউ দুষ্টুমি করতেছে, খেলাধুলা করতেছে, বড় ভাই এভাবে তাকায় আছে আর চোখ দিয়া টপ টপ করে পানি ভাইয়ের পড়তেছে। আমি কাছে গেলাম, ভাই ছিল মাদ্রাসার আউয়াল ছাত্র, সে বছর ঢাকা রামপুরায় লেখাপড়া করে টিভি সেন্টারের পাশে জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসায়, পুরা মাদ্রাসায় 1 নম্বর ছাত্র বড় ভাই। যদি কারো সময় হয় গিয়া দেখবা, একজন ছাত্রর নাম সবার উপরে, পুরা ওয়াল ঢাকায় কাঁপাইছিল, নূরে আলম মেজবা, সেটাই আমার আপন বড় ভাই। যখন বন্ধুরে ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার নাস্তা খাইতে বড় মনে চায়, ভাই আমার দিকে তাকায়া বলে ওরা যেন বুঝতে না পারে তুই খাবারের জন্য আসছিস, বস। আমার সামনে দিয়ে একটা ভাঙা ট্রাঙ্ক, তালাও নাই, ট্রাঙ্ক খোলায়া কয় তাকায়া দেখ। আমি তাকায়া দেখি ট্রাঙ্কের ভিতরে মাটির একটা পায়লা, পায়লার ভিতরে কিছু চিরা ভিজানো, ভাই বের করে খায় না। আমি বললাম আপনার ট্রাঙ্কে চিরা ভিজানো খান না কেন? ভাই চোখের পানি ছেড়ে আমারে বাথরুমের দিকে নিয়ে গেছে, ওজুখানার দিকে নিয়ে গেছে, বুকের ভিতরে চাপ দিয়া কয় ভাই আমার প্রতিদিন চিরা খায়, আমার পাতলা পায়খানা হয়ে গেছে। ছাত্ররা আমারে দেখলে কয় আমি চিরাখোর, এজন্য তাদের সামনে চিরা বের করি না। তোর যদি আপেল কমলাই খাইতে মনে চায়, এবার যখন বাসায় যাবা গিয়া মারে বলবা ছোট মানুষ বুঝি না, ছুটিতে বাড়িতে আসি, মারে আসার পরে বলছি মা আমার ঢাকার ছেলেরা টিফিন দিলে আপেল কমলা খায়, আমার মনে বড় চায়। মা আমারে ডাক দিয়া কয় বাবা কষ্ট নিবি না, যেদিন মাদ্রাসা ছুটি বন্ধ খোলা হবে সেদিন তোর বেগে আপেল কমলা দিয়া দিব। যেমন কথা ছুটি যেদিন রয়েছে, আব্বা জান আমাদেরকে গাড়ি তুলে দিয়া কন্ট্রাক্টরকে 10 টাকা দিছে, আমার মনে আছে। আব্বা জান 10 টাকা দিয়া কন্ট্রাক্টরকে ডেকে বলে ভাই এদের ঢাকায় কেউ নাই, আমি কোনোদিন যাই না, এরা বড় অসহায়, এদেরকে রামপুরা টিভি সেন্টার, রামপুরা হাতির দিলে নামায়া এই ছোট 2টা বাচ্চাকে তোমার দায়িত্বে রুট পার করে দিবা, এই 10 টাকা দিয়া চা খাইবা। গাড়ি ছাড়তে একটু দেরি, আব্বাই নেমে গেছে, জানলা দিয়া তাকায়া দেখি কারেন্টের খাম্বার পিছনে আমার শিবরের মতো বাবাটা দাঁড়ায়া চোখের পানি গামছা দিয়া বসতেছে। সেদিনের কান্নার কথা আমি সেদিন বুঝি নাই। ঢাকায় চলে গেলাম, শনিবারে ক্লাস শুরু হবে, ছাত্রদের সামনে মনের আনন্দে ব্যাগ খুলতেছি, মায়ের ব্যাগের ভিতরে আপেল কমলা দিছে, এগুলো নিয়ে খানা খাবো। ছাত্ররাও আমার আহ্বানে এসেছে, আমি বাসা থেকে গেছি। ব্যাগ খুলে দেখি পলিথিন দ্বারা মোড়ানো, উঁচা উঁচা আপেল কমলার মতো দেখা যায়। পলিথিন খুলেছি, আরেক পলিথিন দিয়ে মোড়ানো, আবার খুলছি, আরেক পলিথিন দিয়ে মোড়ানো। পলিথিন খুলে দেখি আপেল কমলা না, মায়ের রাতের গভীরে গুড় দিয়া মুড়ি দিয়া বড় বড় মলা, আপনারা কি বলেন, নাড়ু বানায়া দিছে, এগুলো প্যাকেট করে আপেল কমলার মতো বানায়া দিছে। আমি এটা পাওয়ার পরে গড়াগড়ি করতেছি, ছাত্ররা গিয়া ভাইকে খবর দিছে, ছোট ভাই গড়াগড়ি করে, আমারে ডাক দিয়া কয় বৃহস্পতিবার মারে ফোন দিবি, এগুলো নিয়ে মাতামাতি করবি না। বৃহস্পতিবারে মারে ফোন দিছি, মা আমার সত্য কথা শিকার জন্য মাদ্রাসায় পাঠাইছ, কেন ব্যাগের ভিতরে মিথ্যার ছল গ্রহণ করেছ? মা আমারে মোবাইলের এপাশ থেকে ডাক দিয়া কয় নুরুল্লাহ রে, অনেক কষ্ট নিবি না, আমরা বড় গরীব বাবা। আমি মা দোয়া করে দিলাম, আমার আল্লাহ এমন দিন আসবে বাবা আপেল কমলা খাওয়ার সুযোগ পাবি না, আমার আল্লাহ তোর প্লেট থেকে কোনোদিন গরুর গোশত
তোর প্লেটের দুধে ভাতে রাখবে বাবা, বেশি চিল্লাবি না বাবা, তোর চাচি আম্মারা পাশে মোবাইলে শুনবে, তোর হুজুররা শুনবে। সেই দিনের মায়েরা তো চিৎকার আমার সেদিন বুঝে আসে নাই, আজকে আমার বড় মনে পড়ে। আমার মাই যদি দোয়া না করতো, এখন আমি দেশে বিদেশে ঘুরি, প্লেটে গরুর গোশত আসে, যে ভাই খানা খাওয়িয়েছে জিজ্ঞাসা করে দেখেন। গোশত সামনে আসার পরে তুলে দিছি, ও বাজান মা, ওই মারে বুড়ি বলিয়া গালি দাও, ওই বাবারে বুড়া বলিয়া গালি দাও। চোখের ভিতরে পানি আসছে বাবা, পানি বুঝবা না, টিস্যু দ্বারা বুঝবা না, হাত দ্বারা বুঝবা না। আজকে এখান থেকে উঠে তো অনেকেই বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাকবা, নিজের বাবারে বাবা বলে ডাকবা। বাজান বিশ্বাস করো, এই যে রাত্রিবেলা প্রোগ্রাম শেষ করে বাসায় যাই, ঘরে যাওয়ার পরে দেখি মা দরজা খুলে দেয়, বাবাই খুলে দেয়, বিবিটা ঘুমায়, আমার দুনিয়াতে কেউ নাই, মায়ের মতো আপনার কেউ নাই। মা দরজা খুলে ডাক দিয়া কয়, বাবা আমার খানা খাইবানি। বিবি যদিও জাগনা হয় বলে কত হাদিয়া পেয়েছে। এই হলো মা, মা যাদের নাই, বাবা যাদের নাই, বাড়িতে গিয়া কারে মা বলে ডাকবা। এই যুবক আজকে আমি দেখতে চাই যুবকদের উদ্যোগে প্রোগ্রাম, কোন যুবক কোন বাবা এখানে আসো, সেই মা হারা বাবা হারা একটু হাত তুলে দেখাও। কার কার মা বাবা নাই দুই হাত তোলো, মা বাবা একজন না থাকলে এক হাত তোলো, হাত তুলো বাজান, লজ্জা পাবা না। এবার একটু দাঁড়াও, কার কার মা বাবা নাই দাঁড়াও, কার কার মা বাবা নাই দাঁড়াও, জলদি করে দাঁড়াও, মা বাবা হারারা দাঁড়াও। আপনার পাশে যে আছে স্টেজেও যদি মা বাবা হারা থাকেন একটু দাঁড়ান, আমি মুসাফির দোয়া করব, কবুল করবে আল্লাহ। আপনার পাশে যে জন আছে ভাইজান, একটু বুকের সাথে বুকটা লাগান, চাপ দিয়া ধরেন, লজ্জা পাবেন না, জলদি করে চাপ দিয়া ধরেন, লজ্জা পাবেন না। এ যুবক এখানে কোন যুবক আছো, দেখো তো তোমার বাবা এখানে দাঁড়াইছে, এমন কোন যুবক এখানে আসো, একটু তুমি দাঁড়াও। কোন যুবক এখানে আসো, দেখো তোমার বাবা দাঁড়াইছে, কোন যুবক আসো। এ ভাই আমি তোর জন্য দোয়া করব, তোর বাবা কোথায়, একটু বাবার কাছে যা, বাবার কাছে যা, জলদি করে যা, যা বেটা বাবার কাছে যা। বাকি সবাই বসো, বাকি সবাই বসো, জলদি করে যুবক বাবার কাছে যা, বাবার পায়ে একটু জড়ায়া ধরো, ধরো বেটা বাবার পায়ের ভিতরে ধরো। এ যুবক তুমি দাঁড়িয়েছিলা, বাবা দাঁড়াও, তোমার বাবা কোথায়, যা বেটা তোমরা যা, বাবার পায়ে গিয়া ধরো, পাঁচ আর বানা ধরে রাখো, পায়ের ভিতরে ধরো, বাবারে একটু বুকের সাথে বুকটা লাগাও। ভাইজান আপনি আপনার ছেলেকে নিয়ে একটু দাঁড়ান, দাঁড়ান না, আল্লাহ কবুল করবে, দাঁড়ান, আপনার ছেলেটাকে একটু বুকের সাথে বুকটা লাগান, চাপ দিয়া ধরে রাখেন, লজ্জা পাবো না। তাকায়া দেখো বাবা ছেলে কিভাবে কাঁদে, এমন দূরে বুকে চাপ দিয়া ধরে রাখ, ছাড়বি না, বাবার গা থেকে জান্নাতের গ্যারান্টি নাও। এখানে কি কেউ আছো, কোন যুবক আছো, আমার বাবা থাকতে আমি দৌড়ায়া গিয়া বাবার পায়ে ধরতাম, কোন যুবক আছো, লজ্জা পাবা না, একটু বাবার পায়ে গিয়া ধরবা, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তোরে বড় বানাবে। কোন যুবক আছো, সোনার টুকরা সন্তান, বাবা পাশে আছে, গিয়া জড়ায়া ধরবা, আব্বারে একটু বুকে নিবা, যা বেটা যা, আল্লাহ কবুল করবে। কোন যুবক আছো আমি জানি না, যা যা, বাবার পায়ে গিয়া ধরো, বাবারে জড়ায়া ধরো, বাবার কাছ থেকে দোয়া নাও। ও মহিলা প্যান্ডেলের মাগো, তোমার যদি মা থাকে বোন আমার, একটু মা যাও, তোমার
পায়ে জয়া ধরো, আজকের এই দিন চোখের পানি ঝরবে, আল্লাহ কবুল করবে বাবা। এখানে যদি কারো বড় ভাই থাকে, কোরআন সিয়াম আদা করে গেলাম, এই হাতে মুসলমান হয়েছে, আল্লাহ চাহে তো বাইতুল্লাহ যাব। কোন ভাই যদি এখানে থাকো, একটু বড় ভাইয়ের কাছে যাও, আমি দোয়া করব আল্লাহ তোমারে মাফ করে দিবে। যদি সম্পর্ক ভাই হয় তাও যাও, শরম যদি পাও বন্ধু বঞ্চিত হওয়া, আজকে আল্লাহ তাআলা তোমারে যা চাইবা তা কবুল করবে। তাকায়া দেখো ভাইয়া দাঁড়াও, তোমার ভাইরে নিয়ে একটু দাঁড়াও। তাকায়া দেখো দুই ভাই গলাগলি করে কাঁদে। এই শিমরেরা তাকায়া দেখো, চোখে কি এখনো পানি আসে না? দিলটা কি এতই পাথরের মতো হয়ে গেল, এরপরেও কি একটু গলে না? তাকায়া দেখো দুই ভাই ধরায়া গেছে, আমার এক আলেম ভাই ধরায়া ধরেছে, সারবিনা রে একে আসো, চাচা ভাতিজা পাশাপাশি, ভাতিজা চাচার কাছে যা, ও নাতি তোর দাদার কাছে যা, বাবা লজ্জা পাবা না, যদি সময় হয় যাও, 2টা মিনিট সময় দিলাম, আজকের এই মহাব্বতের দোয়াটা ফিরবে না, আল্লাহ কবুল করবে। আসনি কোন দাদা নাতি এ জায়গায়, আসনি কোন চাচা ভাতিজা এ জায়গায়, একটু চাচার কাছে গিয়া ধরো বেটা, আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা কবুল করে নিবে। আরে তাকায়া দেখো আলেম মানুষ যায়া হয় ধরেছে, চাচুর পায়ে ধরে দোয়া যাও, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে। ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা রে, ও জমিনের মালিক, ও বড় লোক, জীবনটাকে কষ্টে কষ্টে হেলায় হেলায় আমল থেকে কাটায়া বাবার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছ, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছ। মা তোমরা যারা আমারে দেখতেছ, যদি এখানে কোনো বোন থাকে, এ বেটা কোথায় রে, এটার মিডিয়ামে নেরলো, একটু ঘোরায়া দেখা, ভাতিজা কি বা চাচারে ধরেছে, আমার মা বোনদেরকে একটু সুযোগ করে দাও। কোথায় গেলা অপারেটর, একটু সুযোগ থাকলে আসো। ভাইজান আপনি আপনার ভাতিজারে নিয়ে একটু দাঁড়ান, দাঁড়ান, আল্লাহ কবুল করবে। কোথায় এটার লোক, কোথায় সাদ্দাম ভাই, একটু ঘোরায়া দেন, ঘোরায়া একটু দেখায়া দেন, আমার মাদেরকে সুযোগ করে দেন। আম্মা জানেরা দেখো, চাচা ভাতিজা গলাগলি করে জীবনের গুনাহ ক্ষমার জন্য দাঁড়ায়া দোয়া চায়। ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা রে, শেষবারের মতো কে আসো, একটু বাবার পায়ে দিয়া দোয়া দিবা। খোদার কসম খেয়ে বলি, আমার বাবা থাকলে আমি দৌড়ায়া যাইতাম, চাচার কাছে যাইয়া দোয়া দিবা, বড় ভাইয়ের কাছে যাইবা, নাই বন্ধুর কাছে ধরো, পাশে যে কাঁদে তারে ধরায়া ধরো, আল্লাহ কবুল করবে। কান্না বলা চক্ষু নিয়া আজকের মাহফিল থেকে বিদায় নিও বাজান। জীবনে কত গুনাহ করছো, গুনাহের খাতা যদি খোলা হয়, জীবনটা বরবাদে গলিস্তা হয়ে যাবে, জীবনটা তোমার শেষের দিকে চলে যাবে। আম্মা জানেরা, নিজের চোখে পানি এসেছে, চোখের পানি মুছবা না, বাকি বয়ানটা করে দোয়া করে দিব। সরকারের দোয়া আলম ডাক দিয়া কয়, ওমর, ওই মাস্তান আমি মহিলাটা সকালবেলা সবার সামনে আদরে 2টা কন্যাকে বেঁধে শেষরায়া শেষরায়া নিয়ে আসতেছে, টেনে টেনে নিয়ে আসতেছে। আদরের 2 কন্যার ছোট কন্যা তৈলের ভিতরে ফেরাউন ফালাইয়া দিস, যে মাত্র তৈলের ভিতরে পড়েছে, তৈলের ভিতরে পড়ার পরে গোশত আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে। মাস্টার নামে মহিলা হাঁটু গেড়ে আমার মালিক রে ডাক্তার, আমরা একটা ডাক দিবার চাই, আল্লাহ ডাক দাও না আল্লাহ। মাস্টার ডাক দিয়া কয়, মালিক ও মাওলা, জীবনের
বিষয়ে সম্বল ছোট কন্যা তৈলে পড়ে গেল। বড় মেয়ে আর মাস্তা এবার গলাগলি করে কাঁদে। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করবি না, মাস্টার কানে কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে রব আল্লাহ, মাস্তাকামু, দৃঢ় অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা প্রটোকল দিবে, লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাস্টার কানে কানে আয়াত চলে আসছে, মাস্টারও হাসে, মাস্টার নিয়েও হাসে। ফেরাউন ডাক দিয়া কয় জল্লাদ বুঝলাম না, এতক্ষণ কান্নাকাটি করলো, এখন কেন হাসে? কয় আমিও জানি না, জিজ্ঞেস করে দেখেন। মাস্টারকে জিজ্ঞেস করা হলো হাসো কেন? কয় যেই চোখ দিয়া তুমি দেখো ফুটন্ত তৈল, ঠিক একই চোখ আমি দিয়া দেখতেছি। ওই তৈলের ভিতরে গরম তৈল নাই, তৈলের ভিতরে আমার মেয়েটা, ছোট কন্যাটা হযরতে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে খেলাধুলা করতেছে। জলদি করে আমারে ফালাও। বড় মেয়ে ডাক দিয়া কয় আমারে আগে ফালাও। ছোট মেয়ে কয় আমারে ফালাও। বড় মেয়ে আর মা প্রতিযোগিতা লাগাইছে। ফেরাউন কয় ব্যাপার কি বুঝলাম না, এতক্ষণ কাঁদলা এখন হাসো কেন? বলে আমরা যা দেখি তুই তা দেখিস না। জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। এ যুব সমাজ কারারে, কাদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম? সম্ভব হলে একটু স্টেজে আসো। কোন যুবকেরা এই উদ্যোগ নিয়েছ একটু স্টেজে আয় ভাইয়া, আসো। কোন যুবকেরা মিলিয়া এই আয়োজন করেছ, কারা কারা করছো একটু আসো, আমি তোমাদের জন্য দোয়া করব। আসো ভাই, কারা কারা আজকের এই যুব সমাজ, কারা উদ্যোগ নিয়ে এই বছরের প্রথম দিন, প্রথম রজনীতে এত সুন্দর কোরআনের মাহফিল সাজিয়েছ? এ যুবক কারা রে, আয়, আমি দোয়া করব, আসো। আল্লাহ তাআলা কবুল করবে। কই সোনার টান যুবকেরা কোথায়? কোন বাবার যোগ্য ছেলে জানি এই মাহফিলের কাজে সহযোগিতা করেছ? আসো, আমি দোয়া করব, কবুল করার মালিক আল্লাহ। এ যুবকেরা আয়, এদিকে একটু চেপে চেপে আসো। ভাইয়া তুমিও একটু দাঁড়াও, আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। স্টেজে একটু সারি হয়ে আমার পিছনে দাঁড়াও। আব্বা জানেরা একটু চেয়ারটা পিছায়া নেন, জলদি করে দাঁড়াও ভাইয়া, জলদি করে দাঁড়াও। আসো, তোমাদের অনেকেরই তো দাদা দাদি নাই, অনেকেরই তো মা বাবা নাই, আমি জানি না কার কে হারাইছে জানা নাই। তুমি একটু চাপ দাও ওদিকে, সবাইকে লাইনে দাঁড়াইতে দাও। এ মাল্টিমিডিয়ার ভাই একটু পুরা স্টেজটা দেখাও, আল্লাহ তাআলাও দেখবে। যুবক বন্ধুরা এদিকে তাকাও, তাকায়া দেখো, ওহো, অনেকের মুখে এখনো দাড়িও গজায় নাই, অনেকের এখনো বাল্যকালে যায় নাই। এরা এই কোরআনের জন্য তোমাদের কাছে কাছে যায়া হয়তো বা টাকা চেয়েছে, বুদ্ধি চেয়েছে, পরামর্শ চেয়েছে, অনেকেই অনেকভাবে মন্তব্য করেছ, সেগুলো সব বাদ দিয়া আজকে একটু তাদের জন্য দোয়া দিয়া যাও। আল্লাহ যেন এদের হাতকে মজবুত করে, এদের মাধ্যমে আগামীতে বড় প্রোগ্রাম করার তৌফিক দেয়। আমি এদের কাছে একটা আবেদন রাখবো, ভাইয়ারা তোমাদের এখানে সভাপতিকে, এদের ভিতরে হেডকে, হেডকে এদিকে আসেন ভাই, আপনি এই যুবকদেরকে নিয়ে 313 জন বদরি সাহাবীর মতো নিয়ত করে এই এলাকার যত ধরনের বালা মুসিবত আসবে, অনিসলামিক কার্যক্রম যত চলবে, সবগুলার বিপক্ষে আপনি স্লোগান দিবেন। শর্ত হলো আগে এদেরকে নিয়ে আজকে থেকে ফজরের নামাজে জামাতে নামাজ পড়বেন, আপনি নিজেও পড়বেন, এদেরকেও দাওয়াত দিবেন, এলাকাটাকে সুন্দর করবেন। এই বাসু পাড়ার মুসলমানেরা আপনাদের হাতে তুলে দিল, একটা বার আওয়াজ দিয়া বলেন
আপনারা দিছেন তো ভাই, এরা যদি ভালো হয়ে যায় কোরআনটা এদের হাতে তুলে দাও, ছেড়ে দাও। আল্লাহ যেন এদের মাধ্যমে দিনের একটা ঝান্ডা এই পার্বতীপুর উপজেলার বাসুপাড়া থেকে উড্ডীন করে। আমি আমার হাতের ভিতরে হাত দাও ভাই, ওয়াদা করো, ওয়াদা করো, যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করবা, যারা নামাজ পড়ো না পড়ার চেষ্টা করবা, এই ওয়াদাটা দাও, কবুল করার মালিক কে? যুবকেরা রে, দাঁড়ায়া দেখছো অনেকেই চোখের পানি ছেড়ে কেঁদেছে। এটা বাকি মাহফিলের মতো মাহফিল না, এখানে চোখের পানি ঝরেছে। পয়গম্বর বলে যেই মাঠে চোখের পানি পড়ে সে মাঠের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তোমরা যদি একটু ওয়াদা দাও, হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ অন ইসলামিক কার্যকলাপে যাব না, যা আমরা ইসলাম শরীয়ত বলে সেটা মেনে চলব, মা বাবার খেদমত করব, অন্যায় কাজ কোনোদিন প্রশ্রয় দিব না, হক কথা বলবো, সত্য পথে চলব, দেশ ও রাষ্ট্রদ্রোহী কোনো কাজে লিপ্ত হব না। হুজুর ওয়াদা দিলাম গাঞ্জাইয়া বা বাবা সিগারেট খাবো না। হুজুর ওয়াদা দিলাম বৃদ্ধ বাবার দায়িত্ব আমি নিব, বৃদ্ধ মায়ের দায়িত্ব আমি নিব। আমার মারে আমি মাথায় নিয়ে রাখবো, আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো। যুবক যদি মন বলে ওয়াদা যদি দিবার পারো, বাজান আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা আওয়াজ দিয়া আল্লাহ ডাক দিয়া বিসমিল্লাহ বলিয়া স্টেজে একটা ফু দিয়া দেন। আগে ডাক দেন আল্লাহ, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মুখে একটা ফু দিয়া দেন। আল্লাহ তাআলা এদের umre বারাকা দান করো। ভাইয়ারা তোমরা এখানেই বসো, আল্লাহ কবুল করবে। বাজান আপনাদের কাছে এবার আল্লাহর রাসূল কথা মনে আছে, ডাক দিয়া কয় উমর কাদের মতো জীবন গড় বাঁচাবো। মাস্টার ডাক দিয়া কয় মান আহাব্বা লিল্লাহ, একমাত্র মুসা নবীরে ভালোবাসি আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ তরে ঘৃণা করি আল্লাহর জন্য, ওয়া মানা আলিল্লাহ আর নিষেধ করলাম না তৈলে ফালা আল্লাহর জন্য, ওয়া আতালিল্লাহ আমি এবং আমার মেয়ে সবাইকে দান করে দিলাম আল্লাহর রাস্তায়। রাসূল কয় ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওমর তাদের ঈমানটা পরিপূর্ণ করে ফেলেছে কে? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না রে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওরে মুসাফির বাদো গাঠরি, সফর অনেক দূরে, আপন মানুষ ফিরো আপন দেশে, ইহা নয় তোমার ঠিকানা রে। জোরে কর মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের জন্য ইবাদত করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক, বলেন আমিন।